2-0 আমি 71 মিনিটে খেলা বন্ধ করতে বাধ্য হলাম, তার কারণ যেহেতু এটা বাংলার লিগ। তো ধন্যবাদ সোনালী শিবিরকে বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য। সারা মাঠে জল। তো দর্শক মণ্ডলী দেখুন, সোনালী শিবির এই কথাটি বাংলায় লেখা। কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনের একটি দল আছে ওয়ারিএসি, তারাও তাদের লেখাটা বাংলায় লেখে পিঠে তাদের যে নাম, মানে ক্লাবের নাম। এবং এই সোনালী শিবির যারা বাংলা ভাষায় লিখছে সোনালী শিবির, যেহেতু এটা বাংলার লিগ। তো ধন্যবাদ সোনালী শিবিরকে বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য। বল গড়াচ্ছেই না, সারা মাঠ ভেসে গেছে। প্রবল বৃষ্টি এবং বৃষ্টি চলছে, বল রীতিমতো ভাসছে। এবার রেফারি যাচ্ছে আলোচনা করতে, 3 জন রেফারি। মাঠের অবস্থা দেখুন। সারা মাঠে জল, খেলা বন্ধ আছে 20 মিনিটের জন্য, তারপর রেফারি ডিসিশন নেবে। তো নমস্কার দর্শক, দেখতেই পাচ্ছেন ডাক্তার বি আর আম্বেদকর অ্যাথলেটিক মাঠে আজকে যে খেলাটা ছিল সেকেন্ড ডিভিশনে সোনালী শিবির এবং বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গল এসে, এই খেলাটি 71 মিনিটের মাথায় এসে বন্ধ করে দেওয়া হলো। তো এখানে রয়েছেন রেফারি রয়েছেন চরণ কুমার হেমব্রম। আচ্ছা, কি হলো, মানে 71 মিনিটে বন্ধ করে দিতে হলো কেন? 71 মিনিট খেলাটা মোটামুটি 60 মিনিট থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হওয়ার পরে 2-0 আমি 71 মিনিটে খেলা বন্ধ করতে বাধ্য হলাম, তার কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, যেটা মাঠে টোটালি ওয়াটার লকড হয়েছে। দুটো ক্যাপ্টেনকে আমি ডেকে সেটা বলে দিলাম। এই 15 মিনিট আমি ওয়েট করলাম, তাতেও মাঠে কোনো ইম্প্রুভমেন্ট হয়নি বলে টেম্পোরারি এখানে অ্যাবান্ড করছি আমি খেলাটাকে। তো এটা হচ্ছে সোনালী শিবিরের ক্যাপ্টেন, তোমার নাম কি? সূর্য সেন। আর তোমার নাম কি? নবেন্দু মণ্ডল। তো যাই হোক, তোমাদের টিম মনে হয় 2-0 গোলে এগিয়েছিল। মানে ইয়ং বেঙ্গল এসে 2-0 গোলে এগিয়ে থাকা অবস্থায় 71 মিনিটে খেলা বন্ধ, তাই তো? ঠিক আছে, এবার বাদ বাকি তো আইএফএর ডিসিশন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ঢোক